ছোট্ট গ্রামে বাস করত ১২ বছরের এক ছেলে। তার নাম ছিল আব্দুল্লাহ। ছোটবেলা থেকেই সে খুব শান্ত স্বভাবের এবং ধর্মভীরু ছিল। তার বাবা ছিলেন একজন রিকশাচালক আর মা গৃহিণী। পরিবারে অভাব ছিল, কিন্তু তাদের ঘরে ছিল ঈমান আর ভালোবাসার আলো। আব্দুল্লাহ গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করত। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন হাফেজে কুরআন হওয়া। প্রতিদিন ফজরের নামাজের পর সে কুরআন তিলাওয়াত করত। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে খুব স্নেহ করতেন। একদিন ইমাম সাহেব মাদ্রাসার ছাত্রদের বললেন, যে মনোযোগ দিয়ে কুরআন শিখবে এবং আমল করবে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দান করবেন। এই কথা আব্দুল্লাহর হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। কিন্তু কিছুদিন পর তার বাবার শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। তিনি আর আগের মতো রিকশা চালাতে পারতেন না। সংসারে অভাব আরও বেড়ে গেল। অনেকদিন এমনও গেছে যখন ঠিকমতো খাবার জোটেনি। এক রাতে আব্দুল্লাহ দেখল তার মা চুপচাপ কাঁদছেন। সে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছ কেন? মা চোখ মুছে বললেন, কিছু না বাবা, আল্লাহ আমাদের সাহায্য করবেন। কিন্তু আব্দুল্লাহ বুঝতে পারল সংসারের অবস্থা খুব খারাপ। পরদিন সে মাদ্রাসা শেষে বাজারে গিয়ে ছোটখাটো কাজ করতে শুরু করল। কখনো দোকানে মাল উঠাত, কখনো মানুষের ব্যাগ বহন করত। যা টাকা পেত সব মায়ের হাতে তুলে দিত। তবুও সে কুরআন শেখা বন্ধ করেনি। রাত জেগে পড়াশোনা করত। ক্লান্ত শরীর নিয়ে তিলাওয়াত করলেও তার কণ্ঠে ছিল অদ্ভুত মাধুর্য। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি মসজিদে তার তিলাওয়াত শুনলেন। তিনি খুব মুগ্ধ হলেন। নামাজ শেষে তিনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কি? ইমাম সাহেব সব ঘটনা খুলে বললেন। ধনী লোকটি আব্দুল্লাহকে ডেকে বললেন, বাবা, তুমি এত কষ্টের মধ্যেও কুরআন শেখা ছাড়নি? আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, চাচা, কুরআন আমার সবচেয়ে বড় ভালোবাসা। আমি চাই আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন। লোকটি আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, আজ থেকে তোমার পড়াশোনা এবং তোমার পরিবারের সব দায়িত্ব আমার। আব্দুল্লাহ বিশ্বাস করতে পারছিল না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর থেকে তার জীবন বদলে যেতে লাগল। সে আরও ভালোভাবে পড়াশোনা করতে লাগল। কয়েক বছরের মধ্যেই সে সম্পূর্ণ কুরআনের হাফিজ হয়ে গেল। যেদিন তার দস্তারবন্দি অনুষ্ঠান হল, পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। তার অসুস্থ বাবা চোখের পানি মুছে বললেন, বাবা, আজ তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ। আব্দুল্লাহ হাসি মুখে বলল, আল্লাহর কুরআনের কারণেই আজ আমরা সম্মান পেয়েছি। কিছুদিন পর সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের কুরআন শেখাতে শুরু করল। সে কখনো গরিব ছাত্রদের কাছ থেকে টাকা নিত না, বরং নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করত। একদিন এক ছাত্র তাকে জিজ্ঞেস করল, হুজুর, এত কষ্টের মধ্যেও আপনি কিভাবে ধৈর্য ধরেছিলেন? আব্দুল্লাহ মুচকি হেসে বলল, আমি সবসময় আল্লাহর উপর ভরসা করেছি। মানুষ সাহায্য করতে পারে, কিন্তু প্রকৃত সাহায্য আসে আল্লাহর কাছ থেকে। তার কথা শুনে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ল। ধীরে ধীরে আব্দুল্লাহ শুধু গ্রামের নয়, আশেপাশের এলাকার মানুষের কাছেও সম্মানিত হয়ে উঠল। সবাই তাকে ভালোবাসত তার বিনয়, ধৈর্য এবং ঈমানের জন্য। এক রাতে তাহাজ্জুদের নামাজ শেষে সে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে এমন বানিয়ে দিন যেন আমি সবসময় মানুষের উপকার করতে পারি। তার মা দূর থেকে সেই দোয়া শুনে চোখের পানি ফেললেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে সবসময় নেক পথে রাখুন। শিক্ষা: কুরআন মানুষের জীবন পরিবর্তন করতে পারে। কষ্টের সময় ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। জ্ঞান অর্জনের সাথে সাথে বিনয়ী হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।